শীতের শেষে ফুলকপির তরকারি খেতে আর ভালো লাগছিল না, তাই সেদিন একটি মাত্র ডিম দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিয়েছিলাম। আর এটা গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল। এই রেসিপির জন্য একটা ফুলকপির অর্ধেকটা পরিমাণে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। কড়াইয়ের জলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে ওই 2 মিনিট মতো ফুটিয়ে নেব। খুব বেশি সিদ্ধ করে নরম কিন্তু করব না। 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এখন ফুলকপিগুলো জল থেকে তুলে নিচ্ছি। আর ফুলকপি জল থেকে তুলে একদম ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর একটা গ্রেটারের মধ্যে ফুলকপিগুলো গ্রেট করে নিচ্ছি। আর ফুলকপি জল থেকে তুলে জলটাকে কিন্তু ভালো করে ঝরিয়ে নেবেন, তারপর গ্রেট করে নেবেন। এর মধ্যে যেন একটুও জল না থাকে। ফুলকপিগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দেব। খুব বেশি ডিম দেওয়ার কিন্তু দরকার নেই। বেশি ডিম দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে, সেই ক্ষেত্রে বেসন কিন্তু অনেক দিতে হবে। আর ফুলকপির ডিমের আসল স্বাদটা তাহলে পাওয়া যাবে না, তাই একটা ডিম দিয়েই তৈরি করবেন। দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ, হাফ চামচ করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো দিলাম সামান্য পরিমাণে, আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি। এইবার সমস্ত কিছু আগে ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমি অর্ধেকটা পরিমাণে ফুলকপি নিয়েছি, আর এই অর্ধেকটা ফুলকপির জন্য একটা ডিমই কিন্তু যথেষ্ট। আর আপনারা যদি গোটা ফুলকপি দিয়ে তৈরি করেন বা বড় ফুলকপি দিয়ে তৈরি করেন তাহলে 2টো ডিম অবশ্যই লাগবে। খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। এখানে 1.5 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম। আর বেসন দিয়ে হাত দিয়েই খুব ভালো করে মেখে নিচ্ছি। হাত দিয়ে মাখলেই মাখাটা কিন্তু খুব সুন্দর হবে। এইভাবে করে খুব ভালো করে মেখে নেবেন, তাহলে বড়াগুলোও সফট হবে, খেতেও ভালো লাগবে। আর রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলে করছি। কড়াইয়ে সর্ষের তেল গরম করে বড়াগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে, তারপর উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নেব। আর এই বড়াগুলো শুধু শুধু খেতেও কিন্তু দুর্দান্ত লাগে, মানে ডাল ভাতের সাথেও খেতে পারেন, খেতে দারুণ লাগে। তো সব বড়াগুলোকে কিন্তু আমি কারি বানাবো না, কয়েকটা বড়া ডাল ভাতের সাথে খাওয়ার জন্য রাখবো, আর কয়েকটা বড়া দিয়ে কারি তৈরি করে নেব। উল্টে পাল্টে বেশ লালচে করে বড়াগুলো ভেজে নিয়েছি। এখন এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। আর এক ব্যাচে কিন্তু আমি সব বড়াগুলোকে ভাজিনি, পরের ব্যাচে বাকি বড়াগুলোকেও একই রকমভাবে ভেজে নেব। বন্ধুরা, এই শেষ সময় ফুলকপির তরকারি খেতে কিন্তু আর ভালো লাগে না। তো মাঝে মাঝে যদি ফুলকপির রেসিপি এইভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ভাত, রুটি সবের সাথেই খেতে দুর্দান্ত লাগে। বড়াগুলো তুলে নেওয়ার পর কড়াইয়ে যে তেলটা ছিল তার মধ্যে গোটা গরম মশলা, হাফ চামচ গোটা জিরে ফোড়নে দিলাম। দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিলাম। আর টমেটোটা যাতে তাড়াতাড়ি সফট হয় তার জন্য অল্প লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর টমেটো গলে গেলে দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। 1 ইঞ্চ আদা, 4 কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কার পেস্ট তৈরি করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ করে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, একটু চিনি দিলাম হাফ চামচ মতো। তারপর সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে। মশলা যত ভালো করে ভাজা হবে ততই তো রান্নার টেস্ট হবে, তাই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন। মশলা কষাতে কষাতে যখন এরকম শুকনো শুকনো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। যে কোনো রান্নায় গরম জলটা দিলে কিন্তু তার টেস্টটা দারুণ লাগে। পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঝোল ভালোভাবে ফুটতে শুরু করলে ঠিক নামানোর আগেই ভেজে রাখা বড়াগুলো দিয়ে একটু নাড়াচাড়া করেই কিন্তু নামিয়ে নিতে হবে। এই বড়া দিয়ে একদমই বেশি ফোটানো যাবে না। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ফুলকপি ডিমের একদম ইউনিক রেসিপি। গরম ভাতের সাথে বানিয়ে নিন, খেতে দুর্দান্ত লাগবে। আর ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।